অন্যের দোষ ধরতে ধরতে আমাদের জীবনের বেশিরভাগ সময় পার করে ফেলেছি, নিজের দোষ শুধরানোর আর সময় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? একটা গুনাহ সবচাইতে বড় মারাত্মক গুনাহ, কিন্তু আমাদের কাছে গুনাহ বলে মনেই হয় না। নামাজ ছেড়ে দিলে গুনাহ আমাদের কাছে মনে হয়, নেশা করলে গুনাহ আমাদের মনে হয়, জেনা করলে গুনাহ আমাদের মনে হয়। আমি এগুলাকে ছোট বলছি না, শুধু বোঝানোর জন্য বলা। একটা গুনাহ আছে, এগুলা মারাত্মক বড় গুনাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, প্যাঁচ লাগিয়ে সংসার ভেঙে দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া, মানুষের নামে কুচ্চা রটনা করা, অনেক অনেক বড় গুনাহ, কিন্তু আমাদের কাছে কোনো গুনাহই মনে হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষের নামে কথা না উঠে, 5 জনের বৈঠক মজা হয় না, চা খাওয়াটা মজার হয় না। যখন অন্যের বদনাম করে করে চা খাওয়া হয়, ওরে জি আড্ডা মারছি আজকে আমরা। কথা বলতে হবে ভাই। আপনি নামাজ পড়েন নাই, এটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। আল্লাহ যদি চায় বান্দা মাফ করে দিলাম, শেষ। এখানে আমিও নাই, হুজুরও নাই, কেউ নাই। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, উনি যতক্ষণ মাফ না করবে, আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আল্লাহ বলে যে তুই আগে তার কাছে মাফ চা, তুই আমার বান্দারে কষ্ট দিছস, আমার বান্দা মাফ করলে আমি তোকে মাফ করব। আর আপনি তো জানেন আল্লাহ মাফ করে দেয় তাড়াতাড়ি, বান্দা সহজে মাফ করে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? এবার আসুন, যে কথাটা আমি শেষ করতে চাচ্ছি। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন। নবী জিজ্ঞেস করে, জিবরাইল, সারা পৃথিবী তো ঘুরলা, আসমান জমিন সব তো দেখলা, তোমার অভিজ্ঞতা বলো। জিবরাইল বলে, ইয়া রাসূল, আপনার মতো এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন না কত, আপনার মতো এত সুন্দর আমি আমার জীবনে দেখি নাই। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি আরেকটা কথা এড করতে চাই। সৌন্দর্যের অনেক ডিফাইন আছে, লম্বা হলে সুন্দর, বাকি হলে সুন্দর, মোটা। কেউ কিন্তু 100% পারফেক্ট নয়। কারণ নাক সুন্দর, ঠোঁটটা একটু, কারো চোখ সুন্দর, চোখে দেখা প্রেমে পড়ে গেছে, মাছ কুলার ঘরে। বাস্তব না বাস্তব? আপনারা বলেন না? অল ইন ওয়ান, সর্বদিকে যিনি 100 তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো কেউ এখানে, মাইয়ার বাপ তো অনেক আছেন, সেই নবীর মতো একজন মেয়ের বাপ আছে তো দাঁড়ান তো। একজন দায়িত্বশীল নবীর মতো মেয়ের বাপ নাই, একজন দায়িত্বশীল নবীর মতো স্বামী। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, ভিআইপি নবীর। আমার কথা শেষের দিকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভিআইপি নবীর। এবার আসেন, আমি আপনাদের সামনে একটা নুকতা রাখার চেষ্টা করব, আশা করি আপনারা রিসিভ করার চেষ্টা করবেন। নবী বলে, আল্লাহ অন্য নবীর উম্মতে তো হায়াত পাইছে বেশি, 700 বছর, 800 বছর, 900 বছর। আমার উম্মতের হায়াত, আপনাদের এলাকায় এখন মানুষ কয় বছর বাঁচে? 60 বছর। আর এখন তো মোটরসাইকেল আসার পরে এটা তো আরো কমে গেছে। মোটরসাইকেল আসার পরে আরো কমে গেছে। যেমনে মোটরসাইকেল চালায় 20 বছরে, ভাই একটু জোরে বলেন না। এই গত 3 মাসের ভিতরে বুড়া মরছে কয়জন, যুবক মরছে কয়জন, আপনি লিস্টি করেন। ফেসবুক করলেই যুবক, ইউটিউব করলেই যুবক, পত্রিকা করলেই ওইটারই। আবার পিছনে কি একটা লাগাই, টস 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 করে মারে। আপনাকে কে কিনে দিয়েছে? কয় আমার বাবা, আমার মা। কেন? আপনি মারা যাওয়ার জন্য না, আপনাকে খুশি করার জন্য। আপনাকে খুশি করার জন্য মা বাবা বাইক কিনে দিয়েছে, আপনি অ্যাক্সিডেন্ট করে ওনাকে কান্না সকালে বাসায় দিলেন, এটা কেমন বিচার? এটা কেমন বিচার? মোটরসাইকেল চালান, হেলমেট লাগান। মোটরসাইকেল চালান, 40 থেকে 60 এর মধ্যে চালান না। আপনাকে তো বিশ্বযুদ্ধ যাইতে বলেন, তো কেউ চালান না। আবার কিছু কিছু আছে পিছনে এসে ওই গিয়া করে তোলা মারে, পারবি নি, আমার লোকে পারবি নি। সেও কয় যে দেখি খেলা, খেলা হোক, খেলা চলবে লগে। তারপরে তার কথা শুনে যাইয়া 2 মিনিট পরে খাইতে পড়ে গেছে। এবার
এবার পা দুইটা ভেঙে গেছে। এবার তারা কয় তোর কথা শুনে আমি এসডিএস দিছি, এখন আমার পা ভাঙছে, টাকা দে। আমি জাপ দিতে বলি কি তুই জাপ দিবি নি, তোর কি দরকার কি? 40 থেকে 60 চালান। আপনাদের এখানে যেটা বিশ্ব রোড আছে, এখানে যখন বাস চলে, বাসে যখন বসবেন ছোট গাড়িকে চোখেও লাগে না ভাই। বাসওয়ালা ট্রাকওয়ালাকে দোষ দিয়ে লাভ নাই তো। আপনি যখন উঁচু জায়গায় বসবেন ছোটটাকে একদম চোখেই লাগবে না। যেখানে ছোট ছোট রিক্সা সিএনজি চোখে লাগে না, সেখানে তো মোটরসাইকেল চোখে লাগারই প্রশ্ন না। যখন সেখানে চালাবেন একটু সাইড করে চালান না। 10 মিনিটের জায়গায় 15 মিনিটে পৌঁছান না। যতবারই মোটরসাইকেলে উঠবেন আগে চিন্তা করবেন মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বউয়ের কথা, সন্তানের কথা। আপনার পিছনেও কিছু মানুষ আছে যারা আপনার অপেক্ষায় ঘরে বসে আছে, তারা এই বয়সে আপনাকে হারাতে চাচ্ছে না। ওই চিন্তাটা মাথায় রাখবেন, আল্লাহর উপর ভরসা করে চলবেন। আপনার কারণেও যেন কারো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখবেন। তাহলে চলা হয়ে গেল, পৌঁছায় হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো, প্রত্যেকটা কিছু সিস্টেম ইসলামে দেওয়া আছে না নাই? নিতে জানি নাই, দোষ আমাদের। নিতে জানি নাই, ইসলামকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো কারো সুযোগ নেই। অনেকে আছে না ইসলাম নিয়ে আউফাও কথা বলে, এগুলো সবগুলা ভাইরাল হওয়ার ধান্দায় কথা বলেছে। উনার লাগার হেটা কয় ফাইসি, তাইন খানদের ফেরেশতা কয় কিতা লেখস? আমনে যেমন লিখছেন, আপনি যেমন লেখছেন আমিও লিখতেছি। কয় কি? কই হে ফজর 10টা বাজে যাব, জেনা করতে, প্রেম করতে, গুনাহ করতে, এই লাগে লিখতেছি। কয় বেটা তারা যদি না যায়, সুবহানাল্লাহ শুনি নাই তো? গান্দের ফেরেশতা কয় কিতা করন? কয় ব্যাখ্যা কর। সকাল 10টা বাজে যখন আপনি বের হয়ে গেছেন, বাম কাঁধেরটা কয় এবার লিখবো। কয় যদি দেখা না করে, এবার আপনি দেখাও করে ফেলছেন, ডান কাঁধেরটা কয় এবার যদি কথা না বলে, এবার কথাও বলে ফেলছেন, সব কাজ শেষ। এবার বাম কাঁধেরটা কয় এখন তো লিখবো, সব তো করে ফেলছে। ডান কাঁধেরটা কয় ঠিক আছে লিখবি, তোর খাতা তুই যা মন চাই লেখ, কিন্তু হে যদি তওবা কইরা লাই, মায়ের বেজালে না ফরছি তো লিখতাম না, কয় ফাঁকা করস না। সে যদি তওবা করে আল্লাহ কার দরকার নাই, আল্লাহ মাফ করে দিবে। আর আমরা এত গাদার গাদা গুনাহও করি, তওবাও করি না। আপনি আপনারটা ভাবেন, আমি আমারটা ভাবি, অন্যেরটা অনেক বাবা হইছে। এবার বাবা নিজের দরকার কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বাম কাঁধের ফেরেশতা কয় আমি কিতা কইতাম, তো তুমি যে লেখো কই লিখবই তো। ভিআইপি নবী শুনি নাই, আমি একটু সুন্দর করে ভিআইপি নবী, ভিআইপি নবী। এবার সেই ভিআইপি উম্মত গেছে মসজিদে, যত কদম দিছে আলাদা সওয়াব, আল্লাহর ঘর দেখছে আলাদা সওয়াব, দুকার দোয়া পড়ছে আলাদা সওয়াব, ইতিকাফের নিয়ত করছে আলাদা সওয়াব, বসছে আলাদা সওয়াব, সুন্নতের আলাদা সওয়াব, কিয়ামের আলাদা সওয়াব, সব কিছুতে আলাদা আলাদা। শুধুই লিখতে আছে নন স্টপ শুধু সওয়াবটা লিখতে আছে। এত কই কিতারে আমার দিয়ে লিখতে দেস না। ভিআইপি উম্মত, আমাদের মতো ভিআইপি বলতে হবে, আমাদের মতো ভিআইপি। আর ভিআইপিরা কোনদিন গাছতলায় যাইয়া, ভিআইপিরা কোনদিন গার্লস স্কুলের সামনে যাইয়া মেয়েদের পিছনে দৌড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভিআইপিদের চলা থাকবে ভিন্ন, কথা থাকবে ভিন্ন, ব্যবহার থাকবে ভিন্ন। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমরা ভিআইপি নবীর, সবাই বলতে হবে আমরা ভিআইপি নবীর, আমরা ভিআইপি নবীর। আমাদের দাম কি নিচে না উপরে? কেমন উপরে? শুধু এতটুকু বলি, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে যখন মেরাজে যাচ্ছেন, যেতে যেতে যখন সিদরাতুল মুনতাহা চলে গেলেন, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আপনাদের সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। সেই সিদরাতুল মুনতাহা যখন পার হওয়ার আর সুযোগ পাচ্ছিল না, জিবরাইল ফেরেশতা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সীমানা, তুমি না ফেরেশতার সর্দার? জি, এটাই আমার।
আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, আমি কি জানি। আমার ডিউটি যদ্দূর। নবীর উম্মতরা কি প্রস্তুত আছেন? আমি নবীর উম্মতদেরকে জিজ্ঞেস করতেছি, প্রস্তুত আছেন? তো নবী বলছেন, জিব্রাইল আমি তো আল্লাহর কাছে যাচ্ছি। জিব্রাইল ফেরেশতাকে নবী জিজ্ঞেস করে, ও জিব্রাইল আল্লাহর কাছে যাচ্ছি, তোমার পক্ষ থেকে কোনো দরখাস্ত আছে? বললে বলো, আমি বলবো। সেই দিন জিব্রাইল আমিন ফেরেশতা বলেছেন, নাম চাই না আপনি দিয়েছেন সেজন্য রেখেছি। জিব্রাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অনেকগুলো পাখা দিয়েছে, কিন্তু ব্যবহার করার সুযোগ পাইনি। সুবহানাল্লাহ কইতেন। পাখা দিছে অনেক, কিন্তু একটা পাখাকে এক জাপ দিলেই প্রথম আসমান থেকে জমিনে চলে আসে, জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। সব পাখা ব্যবহার করার টাইম সুযোগ এগুলা রেখে কি হইব? আমার একটা আবদার, ভাইয়া মনোযোগ, আপনার নিজের সম্মানটা নিজে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ আমার একটা অনুরোধ, আপনার উম্মত যখন কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ করে পুলসিরাত পার হতে যাবে, কারণ পুলসিরাতের পরেই হচ্ছে জান্নাতের দরজা। পুলসিরাত যখন পার হতে যাবে আল্লাহ থেকে একটু অনুমতি নিয়ে দেন, আমি জিব্রাইল আমার সমস্ত পাখনাগুলা নিচে বিছাই দিব, আপনার গুনাহগার উম্মতরা আমি জিব্রাইলের পাখার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। আপনার সম্মান সেখানে, আশা করি আমি বুঝাতে একটু সক্ষম হব, আপনার সম্মান সেখানে। জিব্রাইলের মতো ফেরেশতা ডানা বিছাই দিতে চাচ্ছেন শুধু আপনার পায়ের নিচে, আপনি নবীর উম্মত হওয়ার সম্মান। এর আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে ফেক আইডি দিয়া কারে ডিস্টার্ব করা দরকার, কয়জনের সাথে প্রেম করা দরকার, কারো বউরে ডিস্টার্ব করা দরকার, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছর না দেওয়া দরকার। আপনি নিজেরটা নিজে ভেবে দেখেন, কারণ মনে রাখবেন যে নিজেকে নিজে সম্মান দিতে জানে না এই জগৎ তাকে কখনো সম্মান দিবে। আগে নিজেকে নিজে সম্মান দিন, দেখবেন যে জগৎ আপনাকে মূল্যায়ন দেওয়া শুরু করেছে। ও নবীর উম্মত, জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। আমরা হইলাম ভিআইপি নবীর। এইবার ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, প্রত্যেকটা নবীর ভান্ডারে যা ছিল সব আল্লাহর দান, কিন্তু কোন নবীর তা কোন নবীর সাথে মিল ছিল না। যেমন ইউসুফ নবীর নাম আসলে আপনাদের মাথায় কি আসে? ইউসুফ নবীর নামটা আসলে আপনার ব্রেইনে সর্বপ্রথম কি আসে? দাউদ আলাইহিস সালামের নামটা আসলে সর্বপ্রথম কি আসে? জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালামের নামটা আসলে সর্বপ্রথম আপনার কাছে চলে আসে আল্লাহর সাথে কথা বলা। ভাই একটু কথা বলেন। ইব্রাহিম নবীর নামটা আসলেই আপনার চলে আসে ওই আগুনের কথাটা। এক একটা নবীর এক একটা নবীর এক একটা, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলাই হচ্ছে আল্লাহ থেকে পাওয়া। ওকে, এবার আসেন, এটা এই সালের নাম কি? 2023 সালের বাংলাদেশের এই জায়গা 1971 সালের বাংলাদেশের এই জায়গা কি সেম? পরিবেশ সেম, মানুষের চিন্তা সেম, এটা আপনাকে মানতে হবে। 2000 সালে এগুলোর জায়গার দাম কত ছিল? 23 সালের জায়গার দাম কত? বাইর করেন, মজারের বাইর করেন। প্রত্যেকটা কিছু চেঞ্জ হবে, মনে রাখবেন প্রত্যেকটা কিছু চেঞ্জ। আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে যেই জায়গায় যেই নবীকে পাঠিয়েছেন, ওই জায়গার ওই কোয়ালিটি যা দরকার আল্লাহ ওই নবীর ভিতর তা দিয়ে পাঠিয়েছেন। ইউসুফ নবীর সময়টা ছিল সৌন্দর্যের বাহাদুরি। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? ইউসুফ নবীর সময়টা ছিল স্বপ্নের ব্যাখ্যার বাহাদুরি। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সেইগুলা দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর সময়টা ছিল জাদুঘরের বাহাদুরি। আল্লাহ মূসা নবীকে লাঠি দিলেন, লাঠিটা ফেলতে বললেন, ফেলার সাথে সাথে সাপ হয়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ প্রত্যেকটা নবীকে
যেইখানেই পাঠিয়েছেন সে সময়ের চাহিদা পূরণ করার ক্ষমতাও ভিতরে দান করে দিয়েছেন। ভাইয়া একটু মনোযোগ। এবার আদম নবী যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমি তো খালি, তোমার জিনিস ছাড়া তো আমি চলতে পারবো, আমার কিছু দাও। আল্লাহ তাআলা বলে যে আমার রহমতের ভান্ডার থেকে আদম, এটা তোমাকে দিলাম, যাও তুমি আমার প্রতিনিধিত্ব করো। এবার আদম নবী চলে গেলেন, শীষ নবী আসা শুরু করলেন। আল্লাহ তাআলা বলে যে শীষ ধরো, এটা তুমি রাখো। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে না ভাই? শীষ এটা তুমি রাখো। এবার দাউদ আসলেন, আল্লাহ কয় দাউদ ধরো, এটা তোমার বাগেরটা লো। ইসহাক আসলেন, আল্লাহ কয় ধরো, এটা লো। ইউনূস নবী আসতেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কয় ধরো ইউনূস, এটা তুমি, এটা তোমার। আইয়ুব ধরো, এটা তোমার। মুসা এটা তোমার। ঈসা ধরো, এটা তোমার। শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, এখান থেকে দিছে। এবার সব আশা শেষ, আমাদেরটা আশার পালা। जरा जरा दिल से सुनो यार, दिल से सुनो। वो जो हमारे है वो आने वाला है। আমাদের আশার পালা। এবার নবী যখন আসতেছেন, আল্লাহ নবী আল্লাহকে বলে, ও আল্লাহ, তা আদমকে দিছো, মুসাকে দিছো, ঈসাকে দিছো, ইউসুফকে দিছো, ইসহাককে দিছো, আইয়ুবকে দিছো, ইব্রাহিমকে দিছো, দানিয়েলকে দিছো, ইমরানকে দিছো, আমারে দিবা না? আমারটা কই? আমারটা দেন। আল্লাহ পাক বলে, আপনি অল্প নিবেন কেন? আমি প্রথমেই কইছি, আমগো দলে যেটা নবীর উম্মত তারা কোন সুবহানাল্লাহ। আপনি অল্প নিবেন কেন? আদমকে দিয়েছি কারণ পরে শীষ বাকি ছিল, শীষকে দিয়েছি পরে আরেকজন বাকি ছিল। আমি যে গোডাউন থেকে দিয়েছি সব আমি আল্লাহর দয়া। আপনার পরে তো যাওয়ার আর কেউ বাকি নাই। ধরেন রহমতের ভান্ডারটা আপনাকে দান করে দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। ধরেন সব লইয়া যান আপনি। আরেকটু জোরে জোরে জোরে। সব দিলাম আপনারে। সব দিছেনি কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলেন কে? তাহলে সব যদি দেয়, ওখানে ইউসুফ নবীর বিষয় তো থাকবে। সব যদি দেয় তাহলে ইউসুফ নবীর বিষয়টা থাকা লাগবে না? কম থাকবে না বেশি থাকবে? কারণ বেশি যেহেতু দিয়েছে স্পেশাল নবী। এবার আসেন মদিনার বাগানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কিছু মদিনার মহিলারা কথা বলতে 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 হযরত ইউসুফ নবীর কথা শুরু করে দিয়েছেন। আর মেয়েদের কথার ভাব তো জানেন, শুরু হলেই কথা কয় না, কোন জায়গা যে কথা শুরু হইছে কইতে কইতে ওই জায়গাটাই ভুলে যায়। এটা আবার ওদেরকে মানাইও বেশি। পুরুষরা যদি বেশি কথা কয় খাতরা, কিন্তু মেয়েরা যদি একটু বেশি কথা কয় দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এইসব কথা কয় না, ঠিক কি না? সেজন্য এখানে একটা কথা বলি, আমার যারা বিবাহিত ভাইয়েরা আছেন, স্বামীরা আছেন, ও আপনারা তো বাইরে ঘোরাফেরা করেন, অনেকজনের সাথে কথা বলেন, অনেক সন্তানের সাথে দেখা হয়, অনেকভাবে মাইন্ডটা সেট থাকে, অথবা রিল্যাক্স হওয়ার কথা বলে একটু শান্তি পান। ঘরে আসার পরে আপনি ঘরে যাকে রেখে গিয়েছেন উনি তো কথা বলার মানুষ ছিল না, মানুষ পাইনি। তা আপনি যখন ঘরে আসেন তখন আপনি ছাড়া তার কেউ নেই, অনেক কিছু বলতে চাই, অনেক কিছু বলতে চাই, অনেক কথা বলতে চাই। এই সময়টা একটু বিরক্ত হইেন না, ওনাকে বলতে দিন, আপনি শুনতে থাকেন। এই শোনাটাও নবীর সুন্নাত। কারণ আপনি তো 10 জনের সাথে কথা বলছেন, দেখা হয়েছেন, যেমন ভালো লাগে নাই দোকান থেকে বাইরে হইয়া কফি খাইতে গেছেন, ও দোস্ত চল ভাই, একটু জোরে বলতে হবে তো, ঠিক না? আপনার ভালো লাগতেছে না, আপনি সুন্দর করে বন্ধুরে নিয়ে রিকশা নিয়ে হাঁটতে বেরিয়ে গেছেন, ওই আমার ঘরে যে বোনটাকে রেখে এসে উনি তো পারবে না সব সময়, তো সেজন্য ওই স্বামীদের উপর একটু কথা বলতে চাই আর কি, স্বামীদেরকে কথা বলতে চাই। রাগ করবেন না তো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রীর বন্ধু, স্ত্রী স্বামীর বন্ধু, এই বন্ধুত্ব সম্পর্ক জোড়া লাগাই দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না।
আম্মা জান আয়েশা সামনে কথা চলছে, আম্মা জান আয়েশা শুনতেছে ওরা কি বলতেছে। একজন বলে, এই জানোস ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, যে দেখছে দেখে আপেল কাটতে যায় লেবু কাটতে যায় হাত কেটে ফেলছে, রক্ত পড়তেছে, খবর হয় নাই, ব্যথা পাই নাই, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা শুনতেছেন আর হাসতেছেন, শুনতেছেন আর হাসতেছেন। ওনাদের বলা যখন শেষ হয়েছে, ও নবীর উম্মত একটু খেয়াল করবেন, ওনাদের বলা যখন শেষ হয়েছে, এবার আম্মা জান আয়েশা বলছেন, ও মদিনার মহিলারা, তোমাদের বক্তব্য আমি শুনেছি, তবে ওই মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটা দেখে নাই। কারণ আমারটাকে যদি দেখতো, গর্দান কেটে ফেললো খবর হতো না, কলিজা বের করে দিল খবর হতো না। এবার যুবক ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর আমাকে দিবেন। মানুষ যখন কাউকে সৌন্দর্যের উপমা দেয়, বিউটিফুল, কিউট কিউট বিউটিফুল বলে, তখন উপমা দেয়, তুলনা দেয় কিসের সাথে? তোমার চেহারাটা এমনে করে চুপ করে রইছেন, মনে জীবন অন্য। আচ্ছা জোরে কোন একটু, তোমার চেহারাটা একটু জোরে কোন লাগবো, তোমার চেহারাটা। আমরা মাঝে মধ্যে এমন কিছু মানুষকে চাঁদের সাথে তুলনা দিই, চাঁদের শূন্য কয় আর মানুষ খুঁজে পালি না, আমার লগে তুলনা দিই। চাঁদের মতো, কিসের মতো? লাইট জ্বাইলে যাক, চলবো চলবনি চলবনি, জোরে একবার কোন মারহাবা। তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 14 তারিখের রাতে মদিনার বুকে হেঁটে যাচ্ছে, একদিকে পূর্ণিমার চাঁদ, একদিকে জমিনের চাঁদ, নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবী বলে, আমি কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, আমার দৃষ্টিতে চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জোরে কইবেন, ওই নবীটা কারা পাইছি আমরা, ওই নবীটা কারা পাইছি। এবার একটু একটু আবেগ দিয়ে ভালোবাসা কোন, ওই নবী কাদের নবী, ওই নবী কাদের নবী। এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন, ওই নবী কাদের নবী। একজন আশেকে কয়, ওরে চাঁদ, সবাই দেখি তোর দিকে তাকায় আছে, তুই তাকায় আছস কোন দিকে? সবাই আছে তোর দিকে তাকায়, তুই আসস কোন দিকে? কয় সবার চাঁদ আমি, আমার চাঁদ মুস্তাফা। ওয়া সিরাজুম মুনীরা। সুবহানাল্লাহ, কে জোরে কইতেন না? কিভাবে বুঝাই আমাদের দাম কত? গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ। समझा करो यार, समझा करो, अपनी कीमत को समझा करो, दिल से सुनो, अपनी कीमत को समझा करो, फिर देखना क्या होगा। আল্লাহ ইজ্জত দিতে কিপটামি করে না, নিয়ামত দিতে কিপটামি করি না। দুর্ভাগ্য আমাদের, নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে তো কমতি নাই, দিবে না কেন? আমরাই নিতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলতে হবে ঠিক কি না? এবার ইমানদার ভাইরা, সৌন্দর্য 3 প্রকার। আমি বলবো মিললে নিবেন, না মিললে আপনি বাদ দিবেন, সমস্যা নাই। এক রকমের সৌন্দর্য দূর থেকে দেখলে ভালো লাগে, ঠিক আছে? সেটা হয় রমজানে যখন মার্কেটিং করতে যান, তখন দূর থেকে দোকানে দেখা যখন কাপড় দূর থেকে দেখলে ভাল লাগে, কাছে গেলে ভাল লাগে না। আবার কিছু সৌন্দর্য কাছ থেকে ভাল লাগে, দূর থেকে ভাল লাগে না। আবার কিছু সৌন্দর্য প্রথমবার, 2 বার, 3 বার দেখলে ভাল লাগে। কত মানুষ টাকা খরচ করে কক্সবাজার যায়, আর কক্সবাজারের পাশে যারা আছে, ভাই চল একটু বিচে যাই, তুই যা। কথা বলেন না রে ভাই। তোমাদের কক্সবাজার দেখতে সবাই আসে, তুমি আসতে না? প্রত্যেকদিন দেখি
এই কথায় যারা একমত আছেন, 3 ধরনের সৌন্দর্য, তারা একবার ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। সবাই একমত আছেন? এবার এই 3টা সূত্র আমার নয়, হুজুরের নয়, আমাদের নয়, পৃথিবীর বড় বড় নামি দামি বিউটিশিয়ানদের বইয়ের থেকে কোট করা একটা সংবিধান, একটা সিস্টেম। ওনারাই বলছেন সৌন্দর্য 3 ভাগে ভাগ করা হয়। প্রথমে দূর থেকে ভালো লাগে, কাছে গেলে ভালো লাগে না। আবার একটা জিনিস কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে না। আবার একটা সৌন্দর্য আছে, একবার, 2বার, 3বার দেখলে ভালো লাগে, বারবার দেখতে ভালো লাগে। এবার এই সূত্র দিয়ে নবীর সৌন্দর্যকে একটু বিবেচনা করার চেষ্টা করি, আসেন। সুবহানাল্লাহ কইতেন না? যারা নবীকে কাছ থেকে দেখেছে তাদের মধ্যে সিদ্দিক আকবর। আমি বলবো আস্তে আস্তে, আশেকরা বলবেন জোরে জোরে। সিদ্দিক আকবর নবীর থেকে বিদায় নিয়ে যখন ঘরে আসতেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন। জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর একটু আরাম করেন না? কয় সকাল হয় নাই, সুবে সাদিক হয় নাই এখনো, কেন এত ঘাবড়াচ্ছেন, কেন এত অস্থির হচ্ছেন? কয় সুবে সাদিকটা হলেই তো আজানের শব্দটা আসবে, আজানের শব্দটা আসলেই তো নবীজি হুজরা থেকে বের হবে, মসজিদে নববীর মধ্যে আসবে, আমারও দেখার সৌভাগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা কাছ থেকে দেখেছে তারা দেখার তৃষ্ণা মিটে নাই। সুবহানাল্লাহ কইতেন না? যারা দূর থেকে দেখেছে, ওয়াইসুল কারানি স্বপ্নে যুগে দেখা পাগলের মতো বলতে পারে নাই। সুবহানাল্লাহ, একটু জোরে আসবে। এবার সবার কথা বাদে দেন, আপনি যতই দামি হন, বউয়ের কাছে আপনি, আমি সেজন্য একটা কথা বলি, আল্লাহ তো হিসাব নিবে, আল্লাহ হাসরে হিসাব নিবে। আল্লাহর বিচারে যদি আমরা পাস করতে পারি তাইলে হয়তো জান্নাত, আর যদি ফেল করি তাইলে তো, এই কথাই তো কারো কোনো দ্বিমত। তো আমার সম্পর্কে আমি ছাড়া আরেকজন বেশি ভালো জানে সে কে? আমার বউ। কারণ আপনি সবার সাথে মিশে দেখা করে যেখানে ঢুকেন সেখানে আর কেউ ঢুকতে পারে না। এখানে যে থাকে এটা হচ্ছে আপনার হোম মিনিস্টার। তো হোম মিনিস্টার তো আপনার জানের জান, প্রাণের প্রাণ। আপনিও হোম মিনিস্টারের জানের জান, প্রাণের প্রাণ। ভালোবাসে বিয়ে করছেন, ভালোবাসার সম্পর্ক। আজকে যাইয়া বউয়ের একটু জিজ্ঞেস করবেন, অফুতন্যের মা, আল্লাহ তো বিচার করব ভালো মন্দের, এটা তো জানি। তো জামাই হিসেবে আমি তোমার কাছে একসাথে কত পাবো একটু কত? দেখবেন একটা ব্যক্তি পারছেন, হাসি দেখে বুঝালেন একসাথে কত দিব। আপনার বউ থেকে আপনি 100 নেন, জীবনে পাইতেন। আল্লাহর হিসাব তো দূরেই রাখেন। যে বউয়ের কাছে এখনো স্বামী জান্নাতি হতে পারি নাই, স্বামীর চোখে এখনো বউ জান্নাতি হতে পারি নাই, যে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে সব খবর জানে, ওই আল্লাহর চোখে তো জান্নাতি হওয়া এত সহজ কথা নয় রে ভাই। একটু একটু বোঝার চেষ্টা করেন। অন্যের দোষ ধরতে ধরতে আমাদের জীবনের বেশিরভাগ সময় পার করে ফেলেছি, নিজের দোষ শুধরানোর আর সময় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? একটা গুনাহ সবচাইতে বড় মারাত্মক গুনাহ, কিন্তু আমাদের কাছে গুনাহ বলে মনেই হয় না। নামাজ ছেড়ে দিলে গুনাহ আমাদের কাছে মনে হয়, নেশা করলে গুনাহ আমাদের মনে হয়, জেনা করলে গুনাহ আমাদের মনে হয়। আমি এগুলাকে ছোট বলছি না, শুধু বোঝানোর জন্য বলা। একটা গুনাহ আছে, এগুলা মারাত্মক বড় গুনাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, প্যাঁচ লাগিয়ে সংসার ভেঙে দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া, মানুষের নামে কুচ্ছা রটনা করা, অনেক অনেক বড় গুনাহ, কিন্তু আমাদের কাছে কোনো গুনাহই মনে হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষের নামে কথা না উঠে, 5 জনের বৈঠক মজা হয় না, চা খাওয়াটা মজার হয় না। যখন অন্যের বদনাম করে করে চা খাওয়া হয়, ওরে যে আড্ডা মারছি আজকে আমরা। কথা বলতে হবে ভাই। আপনি নামাজ পড়েন নাই, এটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। আল্লাহ যদি চায় বান্দা মাফ করে দিলাম, শেষ। এখানে আমিও নাই, হুজুরও নাই, কেউ নাই। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, উনি যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আল্লাহ বলে যে তুই আগে তার কাছে মাফ চা, তুই আমার বান্দারে কষ্ট দিছস, আমার বান্দা মাফ করলে আমি তোকে মাফ করব। আর আপনি তো জানেন আল্লাহ মাফ করে দেয় তাড়াতাড়ি, বান্দা সহজে মাফ করে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? এবার আসুন, যে কথাটা আমি শেষ করতে চাচ্ছি,
জিবরাইল আমিন নবীর কাছে আসলেন। নবী জিজ্ঞেস করে, জিবরাইল, সারা পৃথিবী তো ঘুরলা, আসমান জমিন সব তো দেখলা, তোমার অভিজ্ঞতা বলো। জিবরাইল বলে, ইয়া রাসূল, আপনার মতো এত সুন্দর, সুবহানাল্লাহ, আপনার মতো এত সুন্দর আমি আমার জীবনে দেখি নাই। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলি তুনাশুদ বাইদা জানা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি আরেকটা কথা এড করতে চাই, সৌন্দর্যের অনেক ডিফাইন আছে। লম্বা হলে সুন্দর, বাটি হলে সুন্দর, মোটা, কেউ কিন্তু 100% পারফেক্ট নয়। কারণ নাক সুন্দর, ঠোঁটটা একটু, কারো চোখ সুন্দর, চোখে দেখা প্রেমে পড়ে গেছে, মাছ কুলার ঘরে। বাস্তব না বাস্তব, আপনারা বলেন না? অল ইন ওয়ান, সর্বদিকে যিনি 100 তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো কেউ, এখানে মাইয়ার বাপ তো অনেক আছেন, সেই নবীর মতো একজন মেয়ের বাপ আছে তো দাঁড়ান তো। একজন দায়িত্বশীল নবীর মতো মেয়ের বাপ নাই, একজন দায়িত্বশীল নবীর মতো স্বামী। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, ভিআইপি নবীর। আমার কথা শেষের দিকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভিআইপি নবীর। এবার আসেন, আমি আপনাদের সামনে একটা নুকতা রাখার চেষ্টা করব, আশা করি আপনারা রিসিভ করার চেষ্টা করবেন। নবী বলে, আল্লাহ, অন্য নবীর উম্মতে তো হায়াত পাইছে বেশি, 700 বছর, 800 বছর, 900 বছর। আমার উম্মতের হায়াত, আপনাদের এলাকায় এখন মানুষ কয় বছর বাঁচে? 60 বছর। আর এখন তো মোটরসাইকেল আসার পরে এটা তো আরো কমে গেছে। মোটরসাইকেল আসার পরে আরো কমে গেছে। যেমনে মোটরসাইকেল চালায় 20 বছরে, ভাই একটু জোরে বলেন না। এই গত 3 মাসের ভিতরে বুড়া মরছে কয়জন, যুবক মরছে কয়জন, আপনি লিস্টি করেন। ফেসবুক করলেই যুবক, ইউটিউব করলেই যুবক, পত্রিকা করলেই। আবার পিছনে কি একটা লাগাই, টস 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 করে মারে। আপনাকে কে কিনে দিয়েছে? আমার বাবা, আমার মা। কেন? আপনি মারা যাওয়ার জন্য না, আপনাকে খুশি করার জন্য। আপনাকে খুশি করার জন্য মা বাবা বাইক কিনে দিয়েছে, আপনি অ্যাক্সিডেন্ট করে ওনাকে কান্না সকালে বাসায় দিলেন, এটা কেমন বিচার? এটা কেমন বিচার? মোটরসাইকেল চালান, হেলমেট লাগান। মোটরসাইকেল চালান, 40 থেকে 60 মধ্যে চালান না। আপনাকে তো বিশ্বযুদ্ধ যাইতে বলেন, তো কেউ চালান না। আবার কিছু কিছু আছে পিছনে এসে ওই গিয়া করে তোলা মারে, পারবি আমার লোকে পারবি। দেখি খেলা, খেলা হোক, খেলা চলবে লগে। তারপরে তার কথা শুনে যাইয়া 2 মিনিট পরে খাইতে পড়ে গেছে, এবার ফা দুইটা ভেঙে গেছে। এবার তারা কয়, তোর কথা শুনে আমি এসডিএস দিছি, এখন আমার ফা ভাঙছে, টাকা দে। আমি জাপ দিতে বলি কি, তুই জাপ দিবি নি? তোর কি দরকার কি? 40 থেকে 60 চালা। আপনাদের এখানে যেটা বিশ্ব রোড আছে, এখানে যখন বাস চলে, বাসে যখন বসবেন, ছোট গাড়িকে চোখেও লাগে না ভাই। বাসওয়ালা ট্রাকওয়ালাকে দোষ দিয়ে লাভ নাই তো। আপনি যখন উঁচু জায়গায় বসবেন, ছোটটাকে একদম চোখেই লাগবে না। যেখানে ছোট ছোট রিক্সা, সিএনজি চোখে লাগে না, সেখানে তো মোটরসাইকেল চোখে লাগারই প্রশ্ন না। যখন সেখানে চালাবেন, একটু সেট করে চালান না। 10 মিনিটের জায়গায় 15 মিনিটে পৌঁছান না। যতবারই মোটরসাইকেলে উঠবেন, আগে চিন্তা করবেন মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বউয়ের কথা, সন্তানের কথা। আপনার পিছনেও কিছু মানুষ আছে যারা আপনার অপেক্ষায় ঘরে বসে আছে। তারা এই বয়সে আপনাকে হারাতে চাচ্ছে না। ওই চিন্তাটা মাথায় রাখবেন, আল্লাহর উপর ভরসা করে চলবেন। আপনার কারণেও যেন কারো ক্ষতি না হয়, সেটা খেয়াল রাখবেন। তাহলে চলা হয়ে গেল, পৌঁছাই হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাই আওয়াজ দিয়ে বলেন তো, প্রত্যেকটা কিছু সিস্টেম ইসলামে দেওয়া আছে না নাই? নিতে জানি নাই, দোষ আমাদের। নিতে জানি নাই, ইসলামকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অনেকে আছে না ইসলাম নিয়ে আউফাও কথা বলে, এগুলো সবগুলা ভাইরাল হওয়ার ধান্দায় কথা বলেছে। উনার লাগার হেটা কই ফাইসি, ডাইন খানদের ফেরেশতা কই কি তা লেখস, আমনে যেমন লিখছেন
আপনি যেমন লেখছেন আমিও লিখতেছি। কই কি? কই হে ফজর 10টা বাজে যাব, জানা করতে, প্রেম করতে, গুনাহ করতে, এর লাগি লিখতেছি। কই বেটা তারা যদি না যায়, সুবহানাল্লাহ, শুনি নাই তো? গান্ধের ফেরেশতা কয় কিতা করন? অপেক্ষা কর। সকাল 10টা বাজে যখন আপনি বের হয়ে গেছেন, বাম কাঁধেরটা কয় এবার লিখবো। কয় যদি দেখা না করে, এবার আপনি দেখাও করে ফেলছেন, ডান কাঁধেরটা কয় এবার যদি কথা না বলে, এবার কথাও বলে ফেলছেন, সব কাজ শেষ। এবার বাম কাঁধেরটা কয় এখন তো লিখবো, সব তো করে ফেলছে। ডান কাঁধেরটা কয় ঠিক আছে লিখবি, তোর খাতা তুই যা মন চাই লেখ, কিন্তু হে যদি তওবা করে লাই, মায়ের বেজালে না পড়ছি তো লিখতাম না। কয় অপেক্ষা করস না, সে যদি তওবা করে আল্লাহ কার দরকার নাই, আল্লাহ মাফ করে দিবে। আর আমরা এত গাদার গাদা গুনাহও করি, তওবাও করি না। আপনি আপনারটা ভাবেন, আমি আমারটা ভাবি, অন্যেরটা অনেক বাবা হইছে। এবার বাবা নিজের দরকার কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বাম কাঁধের ফেরেশতা কয় আমি কিতা কইতাম, তো তুমি যে লেখো ওই লেখমুই তো ভিআইপি নবীর। শুনি নাই আমি একটু সুন্দর করে, ভিআইপি নবীর, ভিআইপি নবীর। এবার সেই ভিআইপি উম্মত গেছে মসজিদে, যত কদম দিছে আলাদা সওয়াব, আল্লাহর ঘর দেখছে আলাদা সওয়াব, দুকার দোয়া পড়ছে আলাদা সওয়াব, ইতিকাফের নিয়ত করছে আলাদা সওয়াব, বসছে আলাদা সওয়াব, সুন্নতের আলাদা সওয়াব, কিয়ামের আলাদা সওয়াব, সব কিছুতে আলাদা আলাদা। শুধুই লিখতে আছে, লিখতে আছে, লিখতে আছে, লিখতে আছে, নন স্টপ শুধু সওয়াবটা লিখতে আছে। এত কই কিতারে আমার দেই লিখতে দেস না। কই ভিআইপি নবীর, নবীর ভিআইপি উম্মত, আমাদের মতো ভিআইপি নাই। বড় বলতে হবে আমাদের মতো ভিআইপি। আর ভিআইপিরা কোনদিন গাছতলায় যাইয়া, ভিআইপিরা কোনদিন গার্লস স্কুলের সামনে যাইয়া মেয়েদের পিছনে দৌড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভিআইপিদের চলা থাকবে ভিন্ন, কথা থাকবে ভিন্ন, ব্যবহার থাকবে ভিন্ন। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমরা ভিআইপি নবীর, সবাই বলতে হবে আমরা ভিআইপি নবীর, আমরা ভিআইপি নবীর। আমাদের দাম কি নিচে না উপরে? কেমন উপরে? শুধু এতটুকু বলি, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে যখন মেরাজে যাচ্ছেন, যেতে যেতে যখন সিদরাতুল মুনতাহা চলে গেলেন, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আপনাদের সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। সেই সিদরাতুল মুনতাহা যখন পার হওয়ার আর সুযোগ পাচ্ছিল না, জিবরাইল ফেরেশতা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সীমানা, তুমি না ফেরেশতার সর্দার? জি, শেষ, আপনি যান। নবী কয় কোন দিকে যাব? আমি জানি না, আপনি জানেন, আর আপনার আল্লাহ জানে, আমি কি জানি। আমার ডিউটি যদ্দূর। নবীর উম্মতরা কি প্রস্তুত আছেন? আমি নবীর উম্মতদেরকে জিজ্ঞেস করতেছি প্রস্তুত আছেন? নবী বলছেন জিবরাইল আমি তো আল্লাহর কাছে যাচ্ছি। জিবরাইল ফেরেশতাকে নবী জিজ্ঞেস করে, ও জিবরাইল আল্লাহর কাছে যাচ্ছি, তোমার পক্ষ থেকে কোনো দরখাস্ত আছে? বললে বলো, আমি বলবো। সেই দিন জিবরাইল আমিন ফেরেশতা বলেছেন, নাম জায়গায় না আপনি দিয়েছেন সেজন্য লিখেছি। জিবরাইল ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে অনেকগুলো পাখা দিয়েছে, কিন্তু ব্যবহার করার সুযোগ পাইনি। সুবহানাল্লাহ কইতেন না। পাখা দিয়েছে অনেক, কিন্তু একটা পাখাকে এক জাপ দিলেই প্রথম আসমান থেকে জমিনে চলে আসে, জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। সব পাখা ব্যবহার করার টাইম, সুযোগ এগুলা রাখা কি হইব? আমার একটা আবদার, ভাইয়া মনোযোগ, আপনার নিজের সম্মানটা নিজে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ আমার একটা অনুরোধ, আপনার উম্মত যখন কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ করে পুলসিরাত পার হতে যাবে, কারণ পুলসিরাতের পরেই হচ্ছে জান্নাতের দরজা। পুলসিরাত যখন পার হতে যাবে, আল্লাহ থেকে একটু অনুমতি নিয়ে দেন, আমি জিবরাইল আমার সমস্ত পাখনাগুলা নিচে বিছাই দিব,
আপনার গুনাহগার উম্মতরা আমি জিবরাইলের পাকার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাব। আপনার সম্মান সেখানে, আশা করি আমি বুঝাতে একটু সক্ষম হব, আপনার সম্মান সেখানে। জিবরাইলের মতো ফেরেশতা ডানা বিছাই দিতে চাচ্ছেন শুধু আপনার পায়ের নিচে, আপনি নবীর উম্মত হওয়ার সম্মান। এর আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার কার সাথে বন্ধুত্ব করা দরকার, কার সাথে ফেক আইডি দিয়া কারে ডিস্টার্ব করা দরকার, কয়জনের সাথে প্রেম করা দরকার, কারো বউরে ডিস্টার্ব করা দরকার, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দেওয়া দরকার। আপনি নিজেরটা নিজে ভেবে দেখেন। কারণ মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান দিতে জানে না, এই জগৎ তাকে কখনো সম্মান দিবে। আগে নিজেকে নিজে সম্মান দিন, দেখবেন যে জগৎ আপনাকে মূল্যায়ন দেওয়া শুরু করেছে। ও নবীর উম্মত, জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। আমরা হইলাম ভিআইপি নবীর। এইবার ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। প্রত্যেকটা নবীর ভান্ডারে যা ছিল সব আল্লাহর দান, কিন্তু কোন নবীর তা কোন নবীর সাথে মিল ছিল না। যেমন ইউসুফ নবীর নাম আসলেই আপনাদের মাথায় কি আসে? ইউসুফ নবীর নামটা আসলে আপনার ব্রেইনে সর্বপ্রথম কি আসে? দাউদ আলাইহিস সালামের নামটা আসলে সর্বপ্রথম কি আসে? জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালামের নামটা আসলে সর্বপ্রথম আপনার কাছে চলে আসে আল্লাহর সাথে কথা বলা। ভাই একটু কথা বলেন। ইব্রাহিম নবীর নামটা আসলেই আপনার চলে আসে ওই আগুনের কথাটা। এক একটা নবীর এক একটা নবীর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলাই হচ্ছে আল্লাহ থেকে পাওয়া। ওকে, এবার আসেন, এটা এই সালের নাম কি? 2023 সালের বাংলাদেশের এই জায়গা 1971 সালের বাংলাদেশের এই জায়গা কি সেম? পরিবেশ সেম, মানুষের চিন্তা সেম, এটা আপনাকে মানতে হবে। 2000 সালে এগুলোর জায়গার দাম কত ছিল? 23 সালের জায়গার দাম কত? বাইর করেন, মজারের বাইর করেন। প্রত্যেকটা কিছু চেঞ্জ হবে, মনে রাখবেন, প্রত্যেকটা কিছু চেঞ্জ। আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে যেই জায়গায় যেই নবীকে পাঠিয়েছেন, ওই জায়গার ওই কোয়ালিটি যা দরকার আল্লাহ ওই নবীর ভিতর তা দিয়ে পাঠিয়েছেন। ইউসুফ নবীর সময়টা ছিল সৌন্দর্যের বাহাদুরি। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? ইউসুফ নবীর সময়টা ছিল স্বপ্নের ব্যাখ্যার বাহাদুরি। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সেইগুলা দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর সময়টা ছিল জাদুঘরের বাহাদুরি। আল্লাহ মূসা নবীকে লাঠি দিলেন, লাঠিটা ফেলতে বললেন, ফেলার সাথে সাথে সাপ হয়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ প্রত্যেকটা নবীকে যেইখানে পাঠিয়েছেন সে সময়ের চাহিদা পূরণ করার ক্ষমতাও ভিতরে দান করে দিয়েছেন। ভাইয়া একটু মনোযোগ। এবার আদম নবী যখন দুনিয়াতে আসেন, আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমি তো খালি, তোমার জিনিস ছাড়া তো আমি চলতে পারবো, আমার কিছু দাও। আল্লাহ তাআলা বলে যে আমার রহমতের ভান্ডার থেকে আদম, এটা তোমাকে দিলাম, যাও তুমি আমার প্রতিনিধিত্ব করো। এবার আদম নবী চলে গেলেন, শীষ নবী আসা শুরু করলেন। আল্লাহ তাআলা বলে যে শীষ ধরো, এটা তুমি রাখো। সুবহানাল্লাহ জোরে বলতে হবে না? শীষ এটা তুমি রাখো। এবার দাউদ আসলেন, আল্লাহ কয় দাউদ ধরো, এটা তোমার বাগেরটা লো। ইসহাক আসলেন, আল্লাহ কয় ধরো এটা। ইউনূস নবী আসতেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কয় ধরো ইউনূস, এটা তুমি, এটা তোমার। আইয়ুব ধরো, এটা তোমার। মূসা এটা তোমার। ঈসা ধরো, এটা তোমার। শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, এখান থেকে দিছে। এবার সব আশা শেষ, আমাদেরটা আসার পালা। যারা যারা দিলছে
से सुनो यार, दिल से सुनो, वो जो हमारे है वो आने वाला है। আমাদের আসার পালা। এবার নবী যখন আসতেছেন, আল্লাহ নবী আল্লাহকে বলে, ও আল্লাহ, তা আদমকে দিছো, মুসাকে দিছো, ঈসাকে দিছো, ইউসুফকে দিছো, ইসহাককে দিছো, আইয়ুবকে দিছো, ইমরানকে দিছো, দানিয়ালকে দিছো, ইমরানকে দিছো, আমারে দিবা না? আমারটা কই? আমারটা দেন। আল্লাহ পাক বলে, আপনি অল্প নিবেন কেন? আমি প্রথমেই কইছি, আমগো দলে যেটা নবীর উম্মত তারা কোন সুবহানাল্লাহ। আপনি অল্প নিবেন কেন? আদমকে দিয়েছি কারণ পরে শীষ বাকি ছিল, শীষকে দিয়েছি পরে আরেকজন বাকি ছিল। আমি যে গোডাউন থেকে দিয়েছি সব আমি আল্লাহর দয়া। আপনার পরে তো যাওয়ার আর কেউ বাকি নাই। ধরেন রহমতের ভান্ডারটা আপনাকে দান করে দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। ধরেন সব লইয়া যান আপনি। আর একটু জোরে জোরে জোরে। সব দিলাম আপনারে। সব দিছেনি কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলেন কে? তাহলে সব যদি দেয় ওখানে ইউসুফ নবীর বিষয় তো থাকবে। সব যদি দেয় তাহলে ইউসুফ নবীর বিষয়টা থাকা লাগবে না? কম থাকবে না বেশি থাকবে? কারণ বেশি যেহেতু দিয়েছে স্পেশাল নবী। এবার আসেন মদিনার বাগানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কিছু মদিনার মহিলারা কথা বলতে 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 হযরত ইউসুফ নবীর কথা শুরু করে দিয়েছে। আর মেয়েদের কথার ভাব তো জানেন, শুরু হলেই কথা কয় না, কোন জায়গা যে কথা শুরু হইছে কইতে কইতে ওই জায়গাটাই ভুলে যায়গা। এটা আবার ওদেরকে মানাইও বেশি। পুরুষরা যদি বেশি কথা কয় খাতরা, কিন্তু মেয়েরা যদি একটু বেশি কথা কয় দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এসব কথা কয় না, ঠিক কি না? সেজন্য এখানে একটা কথা বলি, আমার যারা বিবাহিত ভাইয়েরা আছেন, স্বামীরা আছেন, আপনারা তো বাইরে ঘোরাফেরা করেন, অনেকজনের সাথে কথা বলেন, অনেক সন্তানের সাথে দেখা হয়, অনেকভাবে মাইন্ডটা সেট থাকে অথবা রিল্যাক্স হওয়ার কথা বলে একটু শান্তি পান। ঘরে আসার পরে আপনি ঘরে যাকে রেখে গিয়েছেন উনি তো কথা বলার মানুষ ছিল না, মানুষ পায়নি। তো আপনি যখন ঘরে আসেন তখন আপনি ছাড়া তার কেউ নেই। অনেক কিছু বলতে চাই, অনেক কিছু বলতে চাই, অনেক কথা বলতে চাই। এই সময়টা একটু বিরক্ত হইেন না, ওনাকে বলতে দিন, আপনি শুনতে থাকেন। এই শোনাটাও নবীর সুন্নাত। কারণ আপনি তো 10 জনের সাথে কথা বলছেন, দেখা হয়েছেন, যেমন ভালো লাগে নাই দোকান থেকে বাইরে হইয়া কফি খাইতে গেছেন, ও দোস্ত চল ভাই, একটু জোরে বলতে হবে তো, ঠিক না? আপনার ভালো লাগতেছে না, আপনি সুন্দর করে বন্ধুরে নিয়ে রিকশা নিয়ে হাঁটতে বের হয়ে গেছেন। ওই আমার ঘরে যে বোনটাকে রেখে সে তো নিতে পারবে না সব সময়, তো সেজন্য ওই স্বামীদের উপর একটু কথা বলতে চাই আর কি, স্বামীদেরকে কথা বলতে চাই। রাগ করবেন না তো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রীর বন্ধু, স্ত্রী স্বামীর বন্ধু, এই বন্ধুত্ব সম্পর্ক জোড়া লাগাই দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। আম্মা জান আয়েশা সামনে কথা চলছে, আম্মা জান আয়েশা শুনতেছে ওরা কি বলতেছে। একজন বলে, এই জানোস ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, যে দেখছে দেখে আপেল কাটতে যাইয়া লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলছে, রক্ত ফুটতেছে, খবর হয় নাই, ব্যথা পায় নাই, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা শুনতেছেন আর হাসতেছেন, শুনতেছেন আর হাসতেছেন। ওনাদের বলা যখন শেষ হয়েছে, ও নবীর উম্মত একটু খেয়াল করবেন, ওনাদের বলা যখন শেষ হয়েছে এবার আম্মা জান আয়েশা বলছেন, ও মদিনার মহিলারা, তোমাদের বক্তব্য আমি শুনেছি, তবে ওই মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশাটা দেখে নাই। কারণ আমারটাকে যদি দেখতো গর্দান কেটে ফেললো খবর হতো না, কলিজা বের করে দিল খবর হতো না। এবার যুবক ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করবো, যার যেটা মন চাই উত্তর আমাকে দিবেন। মানুষ যখন কাউকে সৌন্দর্যের উপমা দেয়, বিউটিফুল, কিউট, কিউট, বিউটিফুল বলে, তখন উপমা দেয়, তুলনা দেয় কিসের সাথে? তোমার চেহারাটা এমনি করে চুপ করে রইছেন মনে জীবন অন্য। আচ্ছা জোরে কোন একটু, তোমার চেহারাটা একটু জোরে
জোরে কোন লাগবো তোমার চেহারাটা। আমরা মাঝে মধ্যে এমন কিছু মানুষকে চাঁদের সাথে তুলনা দিই, চাঁদের শূন্য কয় আর মানুষ খুঁজে পালি না, আমার লোকে তুলনা দিই চাঁদের মতো। কিসের মতো? লাইট জ্বাইলে যাক, চলবো চলবনি চলবনি, জোরে একবার কোন মারহাবা। তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 14 তারিখের রাতে মদিনার বুকে হেঁটে যাচ্ছে, একদিকে পূর্ণিমার চাঁদ, একদিকে জমিনের চাঁদ, নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবী বলে আমি কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, আমার দৃষ্টিতে চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জোরে কইবেন ওই নবীটা কারা পাইছি আমরা, ওই নবীটা কারা পাইছি এবার একটু একটু আবেগ দিয়ে ভালোবাসা কোন, ওই নবী কাদের নবী, ওই নবী কাদের নবী। এই তো মাশাআল্লাহ জোরে বলেন ওই নবী কাদের নবী। একজন আশেকে কয় ওরে সান সবাই দেখি তোর দিকে তাকায় আছে, তুই তাকায় আছস কোন দিকে? সবাই আছে তোর দিকে তাকায়, তুই আসস কোন দিকে? সবার চাঁদ আমি, আমার চাঁদ মুস্তাফা ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ কে জোরে কইতেন না? কিভাবে বুঝাই আমাদের দাম কত? গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ। समझा करो यार, समझा करो, अपनी कीमत को समझा करो, दिल से सुनो, अपनी कीमत को समझा करो, फिर देखना क्या होगा। আল্লাহ ইজ্জত দিতে কিপটামি করে না, নিয়ামত দিতে কিপটামি করি না। দুর্ভাগ্য আমাদের, নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে তো কমতি নাই, দিবে না কেন? আমরাই নিতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলতে হবে ঠিক কি না? এবার ইমানদার ভাইরা, সৌন্দর্য 3 প্রকার কয় না? আমি বলবো মিললে নিবেন, না মিললে আপনি বাদ দিবেন, সমস্যা নাই। এক রকমের সৌন্দর্য দূর থেকে দেখলে ভালো লাগে, ঠিক আছে? সেটা হয় রমজানে যখন মার্কেটিং করতে যান, তখন দূর থেকে দোকানে দেখা সাইয়া যখন কাবার দূর থেকে দেখলে ভাল লাগে, কাছে গেলে ভাল লাগে না। আবার কিছু সৌন্দর্য কাছ থেকে ভাল লাগে, দূর থেকে ভাল লাগে না। আবার কিছু সৌন্দর্য প্রথমবার, 2 বার, 3 বার দেখলে ভাল লাগে। কত মানুষ টাকা খরচ করে কক্সবাজার যায়, আর কক্সবাজারের পাশে যারা আছে, ভাই চল একটু বিচে যায়, তুই যা। কথা বলেন না রে ভাই। তোমাদের কক্সবাজার দেখতে সবাই আসে, তুমি আসতে না? প্রত্যেকদিন দেখি, বারবার দেখলে ভালো। এই কথাই যারা একমত আছেন 3 ধরনের সৌন্দর্য, তারা একবার ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। সবাই একমত আছেন? এবার এই 3টা সূত্র আমার নয়, হুজুরের নয়, আমাদের নয়, পৃথিবীর বড় বড় নামি দামি বিউটিশিয়ানদের বইয়ের থেকে কোট করা একটা সংবিধান, একটা সিস্টেম। ওনারাই বলছেন সৌন্দর্য 3 ভাগে ভাগ করা হয়। প্রথমে দূর থেকে ভালো লাগে, কাছে গেলে ভালো লাগে না। আবার একটা জিনিস কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে না। আবার একটা সৌন্দর্য আছে, 1 বার, 2 বার, 3 বার দেখলে ভালো লাগে, বারবার দেখতে ভালো লাগে। এবার এই সূত্র দিয়ে নবীর সৌন্দর্যকে একটু বিবেচনা করার চেষ্টা করি, আসেন। সুবহানাল্লাহ কইতেন না? যারা নবীকে কাছ থেকে দেখেছে তাদের মধ্যে সিদ্দিক আকবর। আমি বলবো আস্তে আস্তে, আশেকরা বলবেন জোরে জোরে। সিদ্দিক আকবর নবীর থেকে বিদায় নিয়ে যখন ঘরে আসতেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন। জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর একটু আরাম করেন না? কয় সকাল হয় নাই, শোবে সাদিক হয় নাই এখনো, কেন এত ঘাবড়াচ্ছেন, কেন এত অস্থির হচ্ছেন? কয় শোবে সাদিকটা হলেই তো আজানের শব্দটা আসবে, আজানের শব্দটা আসলেই তো নবীজি হুজরা থেকে বের হবে, মসজিদে নববীর মধ্যে আসবে, আমারও দেখার সৌভাগ্য হয়ে যাবে। যারা কাছ থেকে দেখেছে তারা দেখার তৃষ্ণা মিটে নাই,
যারা দূর থেকে দেখেছে ওয়াইসুল কারানি স্বপ্নে যুগে দেখা পাগলের মতো বলতে পারে নাই। সুবহানাল্লাহ, একটু দূরে আসবে। এবার সবার কথা বাদে দেন, আপনি যতই দামি হন বউয়ের কাছে আপনি, আমি সেজন্য একটা কথা বলি, আল্লাহ তো হিসাব নিবে, আল্লাহ হাসরে হিসাব নিবে। আল্লাহর বিচারে যদি আমরা পাশ করতে পারি তাইলে হয়তো জান্নাত, আর যদি ফেল করি তাইলে তো এই কথাই তো কারো কোনো দ্বিমত। তো আমার সম্পর্কে আমি ছাড়া আরেকজন বেশি ভালো জানে শিখে আমার বউ, কারণ আপনি সবার সাথে মিশে দেখা করে যেখানে ঢুকেন সেখানে আর কেউ ঢুকতে পারে না। এখানে যে থাকে এটা হচ্ছে আপনার হোম মিনিস্টার। তো হোম মিনিস্টার তো আপনার জানের জান প্রাণের প্রাণ, আপনিও হোম মিনিস্টারের জানের জান প্রাণের প্রাণ, ভালোবাসে বিয়ে করছেন, ভালোবাসার সম্পর্ক। আজকে যাইয়া বউয়ের একটু জিজ্ঞেস করবেন, অফুতন্যের মা আল্লাহ তো বিচার করব ভালো মন্দের, এটা তো জানি, তো জামাই হিসেবে আমি তোমার কাছে একসাথে কত পাবো একটু কত দেখবেন। একটা ব্যক্তি মারছে, হাসি দেখে বুঝালেন একসাথে কত দিব। আপনার বউ থেকে আপনি 100 নেন, জীবনে পাইতেন। আল্লাহর হিসাব তো দূরেই রাখেন। যে বউয়ের কাছে এখনো স্বামী জান্নাতি হতে পারি নাই, স্বামীর চোখে এখনো বউ জান্নাতি হতে পারি নাই, যে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে সব খবর জানে, ওই আল্লাহর চোখে তো জান্নাতি হওয়া এত সহজ কথা নয় রে ভাই। একটু বুঝার চেষ্টা